به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناءً وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون صدق الله مولانا العظيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة
وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار أو كما قال عليه الصلاة والسلام لولاه ما خلق الأفلاك خالقها لولاه ما خرج الإنسان من عدم هو النبي الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله منشئ الخلق من عدم ثم الصلاة على المختار في القدم مولاي صل صلاة دائما أبدا على حبيبك خير الخلق كلهم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد কি ভাই মদিনার রওজা পাকে দুরূদ সালামের হাদিয়া পাঠাইতে মনে চায় না? মনে চায় নাকি বলেন? তাহলে সকলে একটু জবান খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিইনা ওয়া হাবিবিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। রাস্তায় যারা দাঁড়াইয়া আছেন আপনারা মাহফিলে চলে আসুন। তাফসীর মাহফিল বলা হয় যেই মাহফিলে সরাসরি আল্লাহ পাকের কালামে পাকের ব্যাখ্যা দেওয়া হয়। বলেন কিসের ব্যাখ্যা দেওয়া হয়? আল্লাহর কালামের ব্যাখ্যা দেওয়া হয়। একথা আমরা সকলে জানি যে আল্লাহ যত বড় আল্লাহর কালাম তত বড়। কি বলে ঠিক নেই ভাই? আল্লাহ যত বড় আল্লাহর কালামও কি তত বড়। ফজলে কালামে খুদা বরসায়ে রে কালাম চু ফজলে খুদা বরসায়ে রে আনাম চু ফজলে খুদা বরসায়ে রে আনাম। আল্লাহর মর্যাদা সারা বিশ্বের জগৎবাসীর উপরে যত বড়, ঠিক আল্লাহর কথা আল্লাহর কালামের মর্যাদাও সারা বিশ্বের জগৎবাসীর উপরে তত বড়। এতে সন্দেহ আসেনি ভাই? কোনো সন্দেহ নাই। তো সেই কালামে পাকের তাফসীর কেমন হবে, সেই কালামে পাকের ব্যাখ্যা কেমন হবে, সেই কালামে পাক আল্লাহ পাক যার উপরে নাযিল করেছেন তিনি কত বড় নবী। সুবহানাল্লাহ। এমন নবীর উপরে নাযিল হয়েছে যে নবী সারা বিশ্বের শ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। কি বলে ঠিক না ভাই? ঠিক। সারা বিশ্বের শ্রেষ্ঠ নবী কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফামুহাম্মাদুনা
হুয়া সাইয়্যিদুনা ফাল ইজ্জু লানা বিইজাবাতিহি। যে জায়গাতে কালামে পাক নাযিল হয়েছে, আল্লাহু আকবার, যেই দেশে কালামে পাক নাযিল হয়েছে সেই জায়গা, সেই দেশ সারা বিশ্বের শ্রেষ্ঠ জায়গা হয়ে গেছে। সেই জমিনকে আল্লাহ পাক এত মান দিয়া দিছেন, যে জমিনে এক রাকাত নামাজ পড়লে কমপক্ষে 1,00,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। কি বলেন, ঠিক না বে ঠিক? রমজান শরীফে এত মর্যাদা কেন? আল্লাহ ফরমান শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কেন তার এত মর্যাদা? অন্য 11 মাসের উপরে রমজান কি এত মর্যাদা কেন দেওয়া হইল? একই মাত্র কারণ, এটার শ্রেষ্ঠ মাস কেন হইল? এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের কালাম কোরআন মজিদকে নাযিল করেছেন। কোন সুবহানাল্লাহ। একটি রাত্র লাইলাতুল কদর কত মর্যাদা আপনারা জানেন? 360 রাত্রের মধ্যে শ্রেষ্ঠ রাত্র। তার কারণ কি? আল্লাহ ফরমান ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। লাইলাতুল কদরের মর্যাদা কিসের দ্বারা হয়েছে বলেন? পৃথিবীর শ্রেষ্ঠ ভাষা কোন ভাষা? জোরে সোরে বলেন। এ কথা মানেননি আপনারা? তার কারণ কি? আল্লাহ ফরমান ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। যেহেতু কোরআনকে কোন ভাষায় নাযিল করা হয়েছে, সকল ভাষা শেষ হয়ে যাবে, জগৎ শেষ, সকল ভাষা শেষ, থাকবে একমাত্র একটি ভাষা। সেটা কোন ভাষা বলেন তো? জান্নাতের ভাষা কি হবে? হাসরের মাঠের ভাষা কি হবে? কবরের জগতের ভাষা কি হবে? পুলসরাতের ভাষা কি হবে? তাহলে থাকবে মাত্র কয়টা ভাষা? একটি ভাষা। আর সব ভাষা শেষ হয়ে যাবে, কোনো ভাষা মানুষ কথা বলতে পারবে না। একটি ভাষা থাকবে, সেটা কোন ভাষা? তাহলে আরবি ভাষা আমাদের শিখা প্রয়োজন আছে নি ভাই? ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এতগুলা জিনিস শ্রেষ্ঠ হয়ে গেল, জায়গা শ্রেষ্ঠ হয়ে গেল, সময় শ্রেষ্ঠ হয়ে গেল, ভাষা শ্রেষ্ঠ হয়ে গেল, জমিন শ্রেষ্ঠ হয়ে গেল, একমাত্র আল্লাহ পাকের কালামে পাকের কারণে। তাহলে যারা আল্লাহ পাকের কালামের হেফাজতের দায়িত্ব পালন করবে, যারা আল্লাহ পাকের কালামকে হেফজ করবে, যারা আল্লাহ পাকের কালামকে তেলাওয়াত করবে, যারা আল্লাহ পাকের কালাম মোতাবেক আমল করবে, যারা আল্লাহ পাকের কালাম হেফাজতের প্রতিষ্ঠান গড়বে, জান দিয়া দিবে, মাল দিয়া দিবে, সন্তান দিয়া দিবে আল্লাহ পাকের কালামের, বলেন তো তাদের মর্যাদা আল্লাহ পাকের কত হবে? এটা কোনো হিসাব করে বলা যাবে? বলা যাবে না। আল্লাহু আকবার। তো সেই কালামে পাকের তাফসীর শোনার জন্য আজ আল্লাহ পাক আমাদেরকে এই মজলিসে কিছু সময় বসার তৌফিক দান করেছেন। সকলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। পর্দার অন্তরালের মা বোনেরা, মাইক যোগে যেটুকু শব্দ শোনা যায়, সকলেই আল্লাহ পাকের কালামের তাফসীর থেকে কিছু শোনার চেষ্টা করুন। পুরুষদের শোনার প্রয়োজন আছে, মা বোনদের প্রয়োজন আছে নি ভাই? মাশাআল্লাহ, প্রয়োজন আছে নাকি বলেন? কারণ যদি মা বোনেরা না শুনেন, তাদের মধ্যে যদি হেদায়েত না থাকে, মাতৃত্ব, সতীত্ব, নারীত্বের গুণ না থাকে, তাহলে আমরা পুরুষরা যতই আমলের অগ্রসর হই,
কিন্তু তাদের কারণে আমরা বহুত পিছনে পড়ে যাব, ঠিক না ভাই? ঠিক। এক আল্লাহর ওলির ঘটনা শুনেন। এত আমল, এত ইবাদত, এত মুজাহাদা, এত আধ্যাত্মিক সাধনা করেছেন। সাধনা করতে করতে এখন ইচ্ছা করলে তিনি আধ্যাত্মিক ক্ষমতায় আকাশে উড়া দিতে পারে। হাজার হাজার মাইল তিনি ঘন্টার ভিতরে অতিক্রম করতে পারেন ডানাবিহীন আল্লাহর কুদরতি ক্ষমতায়। সুবহানাল্লাহ। একদিন তার স্ত্রীর কাছে গল্প করতেছে, স্ত্রী গো, আমাকে আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়েছেন, আমি এখন ইচ্ছা করলে আকাশে উঠতে পারি। স্ত্রী বলে, হুজুর, স্বামী শুনেন, আকাশে যে উড়েন এটা আপনার কারামতি আর অলৌকিক নয়, এটা আমার অলৌকিক, আমার কারামতি। তিনি বলে, এটা কি বলেন? আকাশে উড়ি আমি আর আপনার কোন কারামতি আপনার? এটা কি বুঝতে চান? হ্যাঁ, বুঝতে চাই। তাহলে এটাকে 2 দিন পরে টের পাইবেন। কয়দিন পরে টের পাইবেন? 2 দিন পরে। এখন ওই আল্লাহর ওলি আধ্যাত্মিক ক্ষমতা ব্যবহার করে আকাশে উড়তে চাইছেন, আজকে উঠতে গিয়ে ব্যর্থ হইয়া গেছেন, ক্ষমতা শেষ। ছুটি আসলো স্ত্রীর কাছে, তার ব্যাখ্যা তলব করলে, স্ত্রী কি বললা তুমি? তার ব্যাখ্যা তোমাকে দিতে হবে, আজকে তো আমি ব্যর্থ হইয়া গেছি। স্ত্রী বলে, স্বামী, এটা হলো রুহানি আর আধ্যাত্মিক ক্ষমতা, এটা আসে মানুষের আমলের দ্বারায়, এটা আসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতের অনুসরণ অনুকরণের দ্বারায়। এটা কোনো জাগতিক ক্ষমতা নয়, ঠিক না ভাই? ঠিক। আপনার ঘরে আসার পরে আমি ইচ্ছা করে একটা সুন্নত মুস্তাহাবও ছাড়ি নাই, কিন্তু আজকে 2 দিন আমি শুধু একটা সুন্নত ছেড়ে দিয়েছি। সেটা হলো, আমি যখন বাথরুমে যাই আমি শুধু পানি ব্যবহার করি, ডিলা কুলুপ ব্যবহার করি না, ইচ্ছা করি। তো আমি ডিলা কুলুপ না ব্যবহার করা হাতে আপনাকে রান্না করে খাওয়াইতে হয় নাকি বলেন? কারণ কোন পুরুষ এ কথা দাবি করতে পারবে না যে মহিলাদের ধোয়া ছোঁয়া খায় না, মহিলাদের হাতের বাটা, মহিলাদের ধোয়া ছোঁয়া রান্না করা জিনিস খাইতে হয় নাকি বলেন? এটা কেউ কি দাবি করতে পারবে যে আমি খাই না? পারবে না। তো এই 2 দিন আপনাকে যে খাওয়াইছি, বাথরুমে যাওয়ার পরে টিস্যু ঢিলা, কুলুপ ঢিলা ব্যবহার না করা হাতে, তা আপনি তো আমার হাতের দোয়া ছোঁয়া খাইছেন, এই জন্য আপনার আধ্যাত্মিক ক্ষমতা এখন দুর্বল হইয়া গেছে। কথা কি বুঝে আসছে? চিন্তা করেন, একজন স্বামী একজন স্ত্রীর একটা সুন্নত আমল ছাড়ে দেওয়ার কারণে স্বামীর বেলায়াতি ক্ষমতা শেষ হইয়া গেছে। তাহলে যাদের ঘরের স্ত্রীরা অহরহ আল্লাহ তাআলার হুকুম নষ্ট করতেছে, আল্লাহর ফরজ ধ্বংস করে দিতেছে, দৈনিক আল্লাহর কত পর্দা নষ্ট করতেছে, রাস্তাঘাটে, মার্কেটে, পার্কে, বন্ধু বান্ধবের সঙ্গে, দুলাভাইয়ের সঙ্গে, ক্লাসমেটের সঙ্গে, এরকম ভাবে নিজের দেওয়ারের সঙ্গে যারা ঘোরাফেরা করি, আল্লাহর একটা দায়মি হুকুম পর্দা ফরজ ধ্বংস করতেছে, হাজার হাজার ফরজ। তাহলে এমন স্ত্রীদের স্বামীর ঈমানের অবস্থা কেমন হবে? কথা কি আপনাদের বুঝে আসছে ভাইরা? কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? তাহলে এমন স্ত্রীদেরকে আল্লাহর দ্বীনের কথা, হেদায়েতের কথা শোনানো দরকার আছে নাকি বলেন? আল্লাহর হাবিব ফরমান, আলা কুল্লু আইনিন জানিয়া। আপনাদের দেশের মহিলারা কি মার্কেটে যায়নি নাকি আপনারাই মার্কেট করেন? মার্কেট কি আপনাগোর জন্য না মহিলাগোর জন্য? এখন একটা মহিলার বাবা আছে, স্বামী আছে, শ্বশুর আছে, ছেলে আছে, ভাই আছে।
এতগুলা অভিভাবক থাকা সত্ত্বে সে একটা শাড়ি কাপড় কেনার জন্য, একটা কসমেটিক কেনার জন্য আল্লাহর হাজার ফরজ ধ্বংস করে দিল। এই মহিলা যখন পর্দার থেকে বের হইয়া গেল, আল্লাহর হাবিব ফরমান, আলা আলা, সাবধান সাবধান সাবধান, কুল্লু আইনিন জানিয়া, যতগুলা কুদৃষ্টি তার চেহারাতে পড়েছে, তার ঘটনার উপরে পড়েছে, সবগুলার বিনিময় তার আমল নামায় এক একটা জেনার গুনাহ লেখা হইতেছে। ও ভাইয়েরা, আপনার স্ত্রী যখন ঘর থেকে বের হইয়া গেল, আপনার মেয়েটি ঘর থেকে বের হইয়া গেল, আপনার পুত্রবধূটি ঘর থেকে বের হইয়া গেল, অথবা আপনার খালাম্মা ফুফু আম্মা ঘর থেকে বের হইয়া গেল, কি জন্য গেল? একটা সাবান, একটা কসমেটিক আনবে, একটা শাড়ি চয়েস করিয়া আনবে, এই জন্য বের হইয়া হাজার হাজার জেনার গুনাহ নিয়ে এসে ঘরে আসলো। আল্লাহর হাবিব ফরমান, আলা কুল্লু আইনিন জানিয়া। আরেক হাদিসে আছে, আলা লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানাত সালিসুহুমা শাইতান। সাবধান সাবধান, যখন কোন পুরুষ আর নারী একত্রিত হয়ে যায়, একজন পুরুষ একজন নারী, যাকে খালওয়াত বলা হয়, একা একা দুজন, আর কেউ নাই, আল্লাহর হাবিব ফরমান, সালিসুহুমা শাইতান, তারা দুইজন একা থাকে না, তৃতীয় জন শয়তান আসি দুইজনের মাঝখানে বসে। বিশ্বাস হয়নি আপনাদের? বিশ্বাস হয়নি আপনাদের? এক ঘরে দুলাবাইও আছে, শালিও আছে, ব্যয়ও আছে, ব্যয়নও আছে, ভাবিও আছে, দেবারও আছে, বন্ধু আছে, বান্ধবী আছে, একই ঘরে। শয়তান কি তখন বসে থাকবে নি? কোনছে ভাই, আপনার পুত্রবধূটি মার্কেটে রওনা হয়েছে, রাস্তার পাশে সিএনজি ঠিক করলো, যাত্রী আর কেউ নাই, যুবতী এই মেয়েটি, এই সিএনজির ড্রাইভার আর একটা যুবক ছেলে। ড্রাইভার যখন দেখলো রাস্তাতে কোনো লোক নাই, পিছনের দিকে মাঝে মাঝে তাকায়, হঠাৎ জিজ্ঞেস করলো, ভাবি বাড়ি কোনখানে? আপনার অমুকখানে। আপু আপনার বাড়ি কোনখানে? অমুকখানে। দুলাভাই কি দেশে না বিদেশে? দুলাভাই বিদেশ। এ আলাপ আলোচনা শুরু হয়ে গেল। হয়নি এরকম? বলেন হয়নি? কি বলেন? মনে করেন গেল চমুনি বাজারে, সিএনজি ভাড়া 300 টাকা, ভাবি আপনার জন্য 20 টাকা কম, 280 টাকা দেন। বিদায় করার সময় 10 টাকা দিয়ে 2টা চাটনি কিনে দিস। এত কষ্ট করেন না, মোবাইল নম্বর আপনারটা আমাকে দেন, আমারটা আপনি রাখেন, ভবিষ্যতে কখনো চমুনি আসার প্রয়োজন হইলে হেলো হেলো করিবেন, বাসার সামনে থেকে নিয়ে আসবো, রোডের পাশে আর অপেক্ষা করতে হবে না। আলাপ আলোচনা শুরু হয়ে গেছে নি? বলে কি আসলে কথাগুলো বাস্তব না অবাস্তব? আপনারা কি গণ বাস্তব না অবাস্তব? এই আলোচনাগুলা কি শরীয়তে বৈধ না অবৈধ? আপনার ঘরের পুত্রবধূ আপনার মেয়ের জন্য শুভ না অশুভ? হালাল না হারাম? এগুলা হইছে কেন? একমাত্র একটি মাত্র কারণ, আল্লাহর একটা হুকুম হিজাব, যার মাতৃত্ব সতীত্ব নারীত্বকে রক্ষা করার জন্য আল্লাহ ফরজ করেছিলেন, সেই হিজাবটি না মানার কারণে, একটা হুকুম না মানার কারণে হাজার হাজার সমস্যা। ঠিক না বে ঠিক? এক সমস্যা দুই সমস্যা নয়, হাজার হাজার সমস্যা। বহুত পরিবার ধ্বংস হইয়া যাইতেছে। কি বলেন? ঠিক। বহুত পরিবার ধ্বংস হইয়া যাইতেছে। অশান্তি আর অশান্তি। টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই। এই জন্য আমি বলতেছিলাম,
আপনারা মা বোনরাও কিছু কথা শুনেন। আমি আপনাদের সম্মুখে সূরাতুল বাকারার 21 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সূরার নাম কি বলছি? কি নাম বলছি? জোরে সোরে বলেন। সূরাতুল বাকারা। কোরআন শরীফের বড় সূরা না শুধু সূরা? মাশাআল্লাহ, কেমন বড়? সবচেয়ে বড়। সূরাতুল বাকারা সবচেয়ে কি বড় সূরা। সূরার নাম কি? সূরাতুল বাকারা। 21 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কত নম্বর আয়াত? খেয়াল থাকবে না সকলের? কত নম্বর আয়াত? 21 নম্বর আয়াত। এই সূরাতুল বাকারা শুরু হয়েছে আলিফ লাম মিম থেকে, এই জন্য এটাকে পারায় আলিফ লাম মিম বলা হয়। ঠিক না ভাই? ঠিক। সূরা কয়টা কোরআন শরীফে? মাশাআল্লাহ, কত সূরা? পারা কয়টা? 30। সূরাতুল বাকারা কোন পারার? সূরা ফাতিহা কোন পারার? প্রথম পারা আলিফ লাম মিম থেকে না আরম্ভ হয়েছে। তো ফাতিহা কোন পারার সূরা? কি বলেন? প্রথম পারা আরম্ভ হয়েছে কোন? আলিফ লাম মিম থেকে। তো সূরা ফাতিহা তো তার আগে না। তো সূরা ফাতিহা কোন পারার মধ্যে থেকে? সূরা ফাতিহা কোন পারার থেকে নয়। ঠিক না ভাই? ঠিক। এটার ভিন্ন একটা ব্যাখ্যা আছে, বিশাল একটা ব্যাখ্যা আছে। এটাকে কেন পারার বাহিরে রাখা হয়েছে? আল্লাহ। তো কত নম্বর আয়াত তেলাওয়াত করেছি? আল্লাহ ফরমান, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতের পূর্বে প্রথম থেকে 20 আয়াতের ভিতরে আল্লাহ পাক সারা বিশ্বের মানুষকে 3 ভাগে ভাগ করেছেন। কত ভাগে? আল্লাহর নিকটে বিশ্বের মানুষ কত প্রকার? 3 প্রকার। যদিও আমাদের দেশে বহু প্রকার আছে, কিন্তু আল্লাহর নিকটে কত প্রকার বলেন? এই 3 প্রকারের উপরে ভিত্তি করি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আপনি আমার হিসাব নিকাশ নিবেন। এর উপরে জীবনের রেজাল্ট ঘোষণা করা হবে, কে জান্নাতি কে জাহান্নামী। আমরা সকলে কি জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যাইতে চাই? মাশাআল্লাহ, সকলে আমরা জান্নাতে যাইতে চাই। কি বলেন? আমরা সকলে বেহেশতে যাইতে চাই। এই কথা সকলে একমত নি? মাশাআল্লাহ। কেউ কি জাহান্নামে যাইতে চায়? কেউ চায় না। তাহলে জান্নাতে যাইতে হইলে আপনি আমাকে আল্লাহ পাকের কিছু এমন গুণ অর্জন করতে হবে যে গুণগুলা আল্লাহ পাক কালামে পাকের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। ওই গুণে গুণান্বিত যারা হবে তারা হবে জান্নাতি মানুষ। তারা হবে কি? জান্নাতি মানুষ। এখন আসেন মূল কথার দিকে। তো বলছিলাম সারা বিশ্বের মানুষ আল্লাহর নিকট কত প্রকার? খেয়াল থাকবো নি? প্রথম প্রকার মানুষকে মনে হয় মুমিন। প্রথম প্রকার মানুষকে বলা হয় মুমিন। মুখস্থ করেন। কিছু শিখবেন না তাফসীর মাহফিল থেকে? এটা তাফসীর মাহফিল বলছে। তাফসীর মাহফিলের আলোচনা অন্যরকম হয়। এখান থেকে কিছু শিখতে হবে। ঠিক না ভাই? ঠিক। কিছু কথা নিয়ে বাড়ি যাইতে হবে না, সব রাখি যাবেন এখানে। বলেন, প্রথম প্রকার মানুষের নাম হইল মুমিন। প্রথম প্রকার মানুষের নাম কি? দ্বিতীয় প্রকার মানুষের নাম হইল কাফির। দ্বিতীয় প্রকার মানুষের নাম হইল কাফির। তৃতীয় প্রকার মানুষের নাম হইল মুনাফিক। কয় প্রকার? আবার বলেন, কত প্রকার? কি কি?
মাশাআল্লাহ। মুমিন, কাফের, মুনাফিক। মুমিন, কাফের, মুনাফিক কত প্রকার? এ হযরত আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে আর আসবে, সারা বিশ্বের সকল মানুষ আল্লাহর নিকট কত প্রকার? এই তিন প্রকারের উপরে ভিত্তি করে কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ করা হবে এবং এই অনুপাতে জীবনের রেজাল্ট আর ফলাফল ঘোষণা করা হবে। কথা বুঝে আসছে ভাইয়েরা? এখন আপনি আমাকে বুঝতে হবে আমি আপনি কোন দলে পড়লাম। আমি কি মুমিনের দলে পড়লাম নাকি নাউজুবিল্লাহ কাফের দলে পড়লাম নাকি নাউজুবিল্লাহ মুনাফিকের দলে পড়লাম? এই কথাটা বুঝতে হবে নি? বুঝতে হবে নি? দুনিয়াতে বুঝতে হবে না কবর গিয়া? এখানে না বুঝি গেলে সেখানে বুঝলেও কোনো কি হবে না, কাম হবে না। কি বলেন? সেখানে গেলে সকলে বুঝবে, তবে সে বুঝের দ্বারা কোনো কাজ হবে? আমি কোন দলে পড়লাম? আমি কি মুমিনের দলে পড়লাম না নাউজুবিল্লাহ কাফেরের দলে পড়লাম না নাউজুবিল্লাহ মুনাফিকের দলে পড়লাম? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়ে দিয়েছেন মুমিন কারা, কাফের কারা, মুনাফিক কারা, বুঝিয়ে দিয়েছেন নাকি বলেন? তাহলে আমরা কি হইতে চাই? মাশাআল্লাহ, কি হইতে চাই? কেউ কাফের হইতে চায় না, কেউ মুনাফিক হইতে চায় না, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে মুমিনদের পরিচয় দিয়েছেন কয়েকটা গুণের মাধ্যমে। এই গুণগুলা যাদের মধ্যে পাওয়া যাবে তারা হবে মুমিন। আল্লাহ ফরমান হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। এখানে আল্লাহ পাক মুমিনদের পরিচয় দিয়েছেন, মুমিনদের পরিচয় দিয়েছেন সুবহানাল্লাহ পাঁচটা গুণের মাধ্যমে। কয়টা গুণ? জোরে সোরে বলেন কয়টা গুণ? এই পাঁচটা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে তারা হবে মুমিন। বলেন, এই পাঁচটা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে তারা হবে কি? এই পাঁচটা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে তারা হবে মুমিন। তারা হবে কি? মুমিন। আর মুমিন যারা হবে তারা হবে জান্নাতি। কথা মিলছে না এখন? বলেন, কারণ আমরা আগে বলছি আমরা কোনখানে যাব, এই কথা দাবি করছি না সকলে। এখন এই কথা শুধু মৌখিক দাবি করলে হবে না, না জান্নাতে যাওয়ার গুণ অর্জন করতে হবে। কারণ জান্নাতে যাবে গুণগত মানুষ, শুধু বংশগত মানুষ না। কোন গুণগত মানুষ না শুধু বংশগত মানুষ? আরে বংশগত মানুষ তো সারা বিশ্বের মানুষ সবে বংশগত মানুষ, একই বংশ। বাবা হইল আদম, মা হইল হাওয়া, ঠিক না বে ঠিক? আবু জেহেলের বংশ যেটা সারা বিশ্বের মানুষের বংশ, সেটা উতবা, সাইবা, ফেরাউন, কারুন, নমরুদ যারা চিহ্নিত মার্কা মারা কাফের, মার্কা মারা জাহান্নামী, তারা যেরকম আদম সন্তান, সারা বিশ্বের মানুষও আদম সন্তান, ঠিক না বেঠিক? তাহলে শুধু বংশগত মানুষ কি জান্নাতে যাইতে পারবে না? জান্নাতে গুণ পাওয়া যাইতে হবে। তাহলে এখন কোন মানুষ কত প্রকার হইল? দুই প্রকার, বংশগত মানুষ, গুণগত মানুষ। বংশগত পরিচয় হলো আমরা আদমের সন্তান। কার সন্তান? না বান্দরের সন্তান? বর্তমান কিছু লোক বুদ্ধিজীবী দাবি করে, এরা কথা মানুষ হিসেবে বান্দরের সন্তান। বুড়ো হয়েছে আর বান্দর যখন বুড়ো হয়ে গেছে, গেছতে গেছে লেজ পড়ে গেছে, এলে মানুষ হয়ে গেছে। এরা মানুষ হিসেবে বান্দরের সন্তান, হনুমানের নাতি। কি কন?
বান্দর হনুমান হইতে চান না মানুষ হইতে চান? তা আমরা কি বান্দর হনুমান হইব না মানুষ হবো? কন মানুষ যে কেমন মানুষ? শুধু বংশগত মানুষ না গুণগত মানুষ? মাশাআল্লাহ, বংশগত মানুষ না গুণগত মানুষ? কথা আমি সংক্ষেপ করতেছি। কোরআন শরীফের বিস্তারিত আলোচনা, তাফসীরি আলোচনা করতে গেলে দীর্ঘ সময় দরকার, একটু সংক্ষেপে বলতেছি। এই গুণগত মানুষ হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারের জন্য সূরাতুল বাকারার প্রথমে 5টা গুণের কথা বয়ান করছেন। 1 নম্বর আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে, 1 নম্বর গুণ হলো ঈমান বিল গায়ব, অদৃশ্য বস্তুকে বিশ্বাস করা, অদৃশ্য বস্তুকে বিশ্বাস করা, এটা হলো মুমিনদের 1 নম্বর গুণ। আমরা আল্লাহকে বিশ্বাস করছি, দেখি না না দেখি? জান্নাতকে বিশ্বাস করেননি, দেখি না না দেখি? জাহান্নাম যে আছে এটা বিশ্বাস করেননি, দেখি না না দেখি? কবরে যে পরীক্ষা দিতে হবে এটা বিশ্বাস করেননি, দেখি না না দেখি? হাসরের ময়দানে আরেকটা পরীক্ষা দিতে হবে, বিশ্বাস করেননি? পুলসরাতের উপরে আরেকটা প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়া তারপরে জান্নাতে যেতে হবে, বিশ্বাস করেননি, দেখি না না দেখি? না দেখি। এটাকে বলে ঈমান বিল গায়ব। এটাকে কি বলে? ঈমান বিল গায়ব। বর্তমান কিছু বুদ্ধিজীবীরা বাইরে এসে যারা আল্লাহর কোরআনের সঙ্গে হাত ধরে, তারা কয় এগুলা নাউজুবিল্লাহ, তারা বলে আমরা যাহা দেখি না তাহা বিশ্বাস করি না। জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহলিল মদিনা, তাকে এক নাস্তিক ব্যক্তি আসা বলে, ইমাম মালিক তোমরা বলো তোমার আল্লাহ আরশ আজিমের উপরে থাকে, ইস্তাওয়া আলাল আরশ। হে ইমাম মালিক, যদি তুমি এখন বলতে পারো তোমার আল্লাহ আরশ আজিমের মধ্যে এই মুহূর্তে কি অবস্থা আছে, কি দাঁড়াই আছে না বসে আছে না শুইয়া আছে, আল্লাহর সাইজ কোয়ালিটি কিরকম, যদি বলতে পারো এখনই কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। হযরত ইমাম মালিক চিন্তা করলেন এই ব্যক্তির ব্রেনটাকে এখন ওয়াশ করতে হবে, তারপরে প্রশ্নের জবাব। হযরত ইমাম মালিক ফরমান, তুমি আমাকে তো বিশাল প্রশ্ন করেছো, আরশ আজিমের প্রশ্ন, আমি তোমাকে ছোট্ট একটা প্রশ্ন করি, একেবারেই ক্ষুদ্র। তোমার দেহের ভিতরে একটা রূহ আত্মা আছে, বিশ্বাস করো নি? 100% বিশ্বাস। তোমার রূহটা এই মুহূর্তে তোমার দেহের ভিতরে কি অবস্থা আছে, কি দাঁড়াই আছে না বসি আছে না শুইয়া আছে? তোমার রূহটার সাইজ কেমন, কোয়ালিটি কেমন, লাল না কালো না গোরা, এটা কি লম্বা না এটা গোল না ত্রিভুজ না চতুর্ভুজ, এটা কেমন? তুমি আগে আমার ক্ষুদ্র প্রশ্নের জবাব দাও, এরপরে আমি তোমার বিশাল আরশ আজিমের প্রশ্নের জবাব দিব। আল্লাহ পাক ইমাম মালিকের এই কথায় ওই নাস্তিক ব্যক্তির ব্রেন কি অপারেশন করে দিছে, নাস্তিকতা বের করে দিছে। একটুখানি মাথা নত করি বলে, ইমাম মালিক গো, কথা তো আমার বুঝে আসে গেছে, কথা আমার বুঝে আসে গেছে, আপনি কি বলতে চাইছেন আমার বুঝে আসে গেছে। আমি এখন কলমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইমাম মালিক ফরমান, কাইফা তাদরি মান কানা ফিল আরশ ইস্তাওয়া, কাইফা তাদরি মান কানা ফিল আরশ ইস্তাওয়া, লা তাকুল কাইফা ইস্তাওয়া কাইফান নুজুল। যে ব্যক্তি নিজের দেহের ভিতরে রূহের ব্যাখ্যা দেওয়া সম্ভব হইল না, সে ব্যক্তি আরশের খোদার ব্যাখ্যা নিয়ে কি করে ঈমান আনবে? ব্যাখ্যা ছাড়া তোমাকে ঈমান আনতে হবে।
ঠিক না ব্যাঠে কি বলেন? ব্যাখ্যা ছাড়া কি আনতে হবে? এখানে যারা বেশি বেশি ব্যাখ্যা তলব করবে তারাই নাস্তিক হবে, ঠিক না? তারাই গোমরাহ হবে, তারাই জাহান্নামী হয়ে যাবে, ঠিক না ব্যাঠে? কাইফা তাদরি মান কানা ফিল আরশি ইস্তাওয়া লা তাকুল কাইফা ইস্তাওয়া কাইফান নুজুল। যেই ব্যক্তি এত সীমিত জ্ঞানের অধিকারী, যে সীমিত জ্ঞান দ্বারা নিজকে নিজে বোঝাও সম্ভব হইল না। ও ভাইরা, জীবনে বলেন তো আমাদের এত দৃষ্টিশক্তি, চোখ দিয়া কত কিছু দেখলাম, এই চোখ দিয়া কেউ নিজের চেহারা দেখছেন? কি বলেন? সকলে মনে হয় বুঝেন না, কেউ নিজের চেহারা দেখে না। বলে হুজুর আয়না দিয়ে, গ্লাস দিয়া তো দেখছি না, আয়না দিয়ে যেটা দেখছেন এটা আপনার চেহারা নয়, এটা আপনার চেহারার প্রতিচ্ছবি, ঠিক না ভাই? ঠিক না হয় আয়নার চেহারার মধ্যে আমি থাপ্পড় মারলে আপনি কি ব্যথা পাইবেন? আয়নার চেহারার মধ্যে আমি ম্যাচ দিয়ে আগুন লাগাই দিব, আপনার চেহারা জ্বলবে? তাহলে বোঝা গেল আয়নার ভিতরে চেহারাটা আপনার চেহারা নয়, ঠিক না ভাই? ঠিক, এটা চেহারার প্রতিচ্ছবি। তাহলে কি বুঝাতে চাইছি আপনাদেরকে, আখিরাতের যে বিষয়গুলা আছে, কবরের বিষয়গুলা, হাশরের বিষয়গুলা, জান্নাত ও জাহান্নামের যে বিষয়গুলো আছে, এগুলা আপনি যুক্তির নিরিখে আর যুক্তির মাপকাঠিতে যদি বুঝতে চান, ওই ব্যক্তি গোমরাহ হয়ে যাবে, ঠিক না ভাই? ঠিক, এগুলাকে বিশ্বাস করতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে, বুঝে আসুক বা না আসুক বিশ্বাস করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নাস্তিক ব্যক্তি গ্রীষ্মকালে রাস্তার চৌরাস্তায় বটগাছের নিচে হইয়া হইয়া গবেষণা করে। বটগাছ চেনেননি? বটগাছ, বটগাছ আসেনি আপনাদের? ছোট গাছ না বড় গাছ? বড় বড় গাছের কি কয়? বটগাছ কয়। কি বলেন? ঠিক নেই? এই বটগাছের নিচে হইয়া হইয়া গবেষণা করতেছে। গবেষণা করতে হইতে সে এক পর্যায়ে পৌঁছে গেছে। নিজকে নিজে প্রশ্ন করে, আবার নিজে জবাব দেয়। মুসলমানের আপনার খোদার মাথার মধ্যে কোনো বুদ্ধি নেই কেন? এই বিশাল বটগাছ, এর 20-30 কেজি, 40-50 কেজির বোঝা বহন করার ক্ষমতা আছে। এর নিচে ছোট্ট ছোট্ট ফল, আর এই কদুর লতা, কুমড়ার লতা, আধা কেজি আর 250 গ্রাম 100 গ্রাম বোঝা বহন করার ক্ষমতা নাই। হেরে দেশে 20 কেজি আর 30 কেজির কুমড়া, 20 কেজির কদু। ঢাকা, মুন্সিগঞ্জ, বিক্রমপুর গিয়ে আমি দেখছি একটা কুমড়া 80 কেজি। মুন্সিগঞ্জের মাটি এত উর্বরা, কথাটা বুঝছেন তো? এখন যদি মুসলমানের খোদার মাথার বুদ্ধি থাকতো, তাহলে বটগাছের দিলে এত ক্ষুদ্র ক্ষুদ্র ফল, এক একটা বটগাছের ফলও 10 গ্রাম হইতো না, ঠিক না ভাই? ঠিক কি বলে? আর এই দুর্বলের উপরে বোঝা চাপাই দিল বেশি বোঝা, সবলকে দিল ছোট বোঝা। তো সে গবেষণা করতেছে, এই অবস্থার ভিতরে একটা পাখি আসিয়া ঠোকর মারছে। ঠোকরের সঙ্গে সঙ্গে একটা বটের ফল ছুড়িয়া তার কপালে পড়ছে। যখন বটের ফল কপালে পড়ছে, এখন সেই তাড়াতাড়ি উঠি বসে গেছে। বসিকর না, নিজের প্রশ্নের জবাব নিজে দেয়। মুসলমানের খোদা ঠিক আছে, আমার যুক্তি ঠিক নয়। হেদায়েত পাইতেছে, কি পাইতেছে? এখন সঠিক লাইনে আসতেছে। কারণ ওই কদু গাছ, কুমড়া গাছ, এগুলাকে আল্লাহ বানাইছে মানুষের খাদ্যের সমস্যা সমাধান করার জন্য।
যদি কদু গাছের ফলটা যদি নাকি বট গাছের ফলের মতো হইতো, 100 কদু এক তরকারি হইল না, 100 কুমড়াও এক তরকারি হইল না। ঠিক না বে ঠিক? এমন কদু আল্লাহ দিয়া দেয়, মধ্য পরিবারে একটা কদু 2 তরকারি হয়, একটা কুমড়ায় 5 তরকারি হয়। ঠিক না বে ঠিক? আর বট গাছকে বানাইছে এর নিচে মানুষ বিশ্রাম করবে গ্রীষ্মকালে। আজ যদি নাকি বটের ফলটা একটা কদুর মতো 20 কেজি হইতো, আর সে কদু যদি আজকে আমার কপালে পড়তো, এখানে আমার কপালের জ্ঞান আর বিজ্ঞান ডাইল হইয়া যাইত। ঠিক না বে ঠিক? কাইফা তাদরি মান কানা ফিল আরশি ইস্তাওয়া লা তাকুল কাইফা ইস্তাওয়া কাইফান নুজুল। তাহলে ভাইরা আমার, আল্লাহ নিজেই ফরমান ওয়ানজালা মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। এই সূরাতুল বাকারার 20 নম্বর আয়াতে আল্লাহ পাক নিজের পরিচয়টা খুলে দিয়েছেন। নিজের কৃতিত্বের দ্বারায়, নিজের কুদরতের দ্বারায়, নিজের খালিকিয়াতের সৃষ্টির মাধ্যমে আল্লাহ পাক নিজেকে উন্মুক্ত করে দিয়েছেন। আল্লাহ বলে, বান্দারে আমাকে চিনো, আমি কে। ওয়ানজালা মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আজ তুমি বলো আল্লাহর হুকুম পর্দা যুক্তিসঙ্গত নয়, 1450 বছর আগের পর্দা এখন এই আধুনিক অত্যাধুনিক যুগে চলবে না। জোরে সরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর কোরআন পুরাতন হইয়া গেছে, পুরাতন কোরআন নতুন যুগে চলবো না। আমি বলবো তাহলে 8500 বৎসরের আগের পুরানা জমিন এই আধুনিক আর অত্যাধুনিক যুগে চলবো না। এই উক্তি যারা করো তারা নতুন জমিন আবিষ্কার করে সেই জমিনে বাস করতে হবে। নতুন জমিন আবিষ্কার করে সেই জমিনে ফসল উৎপাদন করিয়া খাইতে হবে। ঠিক না ভাই? ঠিক কি বলেন? আল্লাহ ফরমান ওয়ানজালা মিনাস সামাই মাআন। এই 8500 বছর পরে জমিনের উৎপাদন ক্ষমতা বাড়ছে না কমছে? জমিনের দাম বাড়ছে না কমছে? জমিনের টেম্পার বাড়ছে না কমছে? আমাকে বুঝুন না বোধ আপনারা? এই হাইব্রিড ফসল আপনার 10 বছর আগে আসেন উনি কোন, এখন আল্লাহকে বন্দা বাড়ে গেছে, খাবার চাহিদা পূরণ করতে হবে, হাইব্রিড ফসলের ব্যবস্থা করে দিছে। আষাঢ় শ্রাবণ মাসে সারা দেশে বৃষ্টি চলে, বৃষ্টির ডলা চলে। এই অবস্থায় মূলা তরকারি, শিম তরকারি, আপনার কদু, এরপরে আপনার লাল শাক, এগুলা কেউ দেখছেন নি জীবনে কোন? এখন দেখেননি কোন? সারা বছর এক। ঠিক না ভাই? ঠিক। শীত গরম এক, আয়োজন কে করছে? এই বুদ্ধি কে দিছে? এই বিবি কে দান করছে? আল্লাহ ফরমান ওয়ানজালা মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। বান্দা, যখন তোমার খাবার প্রয়োজন, তোমার রিজিকের প্রয়োজন, জমিন উর্বর শক্তি হারাই ফেলছে, আমি আল্লাহ জমিন থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করি। আমি আল্লাহ জমিন থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করি। এই রহমতের বৃষ্টি দ্বারায় জমিনকে আমি আল্লাহ উর্বর শক্তি দিয়া ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, তোমার রিজিকের জন্য, তোমার খাদ্যের জন্য ওই রহমতের বৃষ্টি দ্বারা জমিনকে উর্বর করি। আমি হাজার হাজার প্রকারের খাদ্য তোমার জন্য উৎপাদন করে থাকি। এই ব্যবস্থা কে করেছে বলেন? কে করেছে বলেন? আকাশ থেকে পানি যখন, ওই সাগরের পানিগুলাকে আমি লবণ মুক্ত আর দূষণ মুক্ত করি, সারা বিশ্বের সমস্ত প্রাণী জগতের স্বাস্থ্যসম্মত বানাই, গাছপালার উর্বর শক্তি তার সম্মত বানাই, সারা বিশ্বের পিপিলিকা থেকে হাতি পর্যন্ত সমস্ত প্রাণীদের স্বাস্থ্যসম্মত বানায়া ফাখরাজা বিহি
মিনাস সামারাতি রিজকাল লাকুম। এই ফোঁটা পানি যখন কলা গাছের গোড়ায় পড়ে তখন কলা হইয়া যায়। কলাটাকে এত সুন্দর প্যাকেট করে দিলাম, তাকুলুনাহু ওয়া তালিফুনা বিহি দাওয়াবাকুম। কলা তোমাদের খাদ্য, কলার চামড়া হইলো তোমাদের গরু ছাগলের খাদ্য। ঠিক না ভাই? ঠিক। এই কলার চামড়ার প্যাকেট যদি আল্লাহ না করতেন, সোলার খোলা কলা যদি আল্লাহ বানাইতেন, তাহলে কলা আপনারা খাইতে পাইতেন নিকন? মশার মাছের আন্দোলনে কলা খাওন যেত নিকন? কলা বাগানে যাওয়া তো সম্ভব হইল না। ঠিক না ভাই? ঠিক। কি বলেন? আজ আজ আমরার মা বোনদেরকে আল্লাহ পর্দা দিয়া ঢাকনি দিছে, আল্লাহ ঢাকনি দিছে। আল্লাহ বলে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা মা, তোমরা জগতের সম্মানের পাত্রী, তোমাদের মাতৃত্ব সতীত্ব নারীত্বকে হেফাজত করার জন্য হিজাবের পর্দার ভিতরে তোমরা থাকতে হবে, তোমাদের চামড়াটা তোমরা ঠিক রাখতে হবে। এখন যদি আল্লাহ পাক যে পর্দার ফরজ করেছেন এটা যদি তারা উন্মুক্ত করে ফেলায়, তাহলে ওই কলা গাছের কলার চামড়া থেকে কলাকে সুলি ফেলালে যে অবস্থা, সে অবস্থা হবে নি কোন সাহেব? এক বুড়া মানুষ নতুন বাড়ি করছে, এখন নতুন বাড়ি করছে, কলার বড় ছড়া ধরছে। এখন মনে করছে গ্রামের বাজারে বিক্রি করলে তো এটার দাম বেশি পাওয়া যাবে না, এটারে আপনার ওই সমুনি বাজারে লই যাই বা চন্দ্রগঞ্জ বাজারে, সেখানে বড় বড় ধনী লোকেরা শিল্পপতিরা বাসা বাড়ি করে থাকে, তাহলে তাদের কাছে এটা ভালো দামে বিক্রি করা যাইব। ঠিক না ভাই? ঠিক। কলার ছড়িলিয়া রওয়ানো সে কাঁধে করি পথে গেছে, আর এক বুদ্ধিজীবীর লগে দেখা, কয় দাদা কলা লইয়া কই রওয়ানা হইছেন বাজারে বিক্রি করার জন্য, এত কষ্ট কেন? কন দাদা এই বোঝা আপনার মুরব্বী মানুষ মাথার মধ্যে, এই যে কলার গুলা বাজারে নেন, ও ছড়ার ভিতরে একটা ডাইডিয়া আছে না, এটা তো 10 কেজি, এটা ফালাই দেন। এখন বুড়া তো কয় ঠিক, কলাগুলা চুরি ফেলাইছে, ডাডিয়া ফেলাইছে, 10 কেজি কমে গেছে। এখন 10 কেজি ওনা একটা লইয়া রওয়ানা হয়েছে। ওনা বোঝেন তো খাসি, সামনে গেছে আর আরেক বুদ্ধিজীবীর লগে দেয়া, দাদা মাথার মধ্যে কি কলা লামাল তো, এত সুন্দর কলা, এত কষ্ট আপনার, কোনায় নিবেন? চন্দ্রগণ্ড বাজারে বিক্রি করার জন্য তো কলা না নিবেন, সম্মান আমার দরকার আছে নি? কলাগুলা চুলি ফেলান, কলাগুলা কি করি ফেলান, চুলি ফেলান। আপনার বোঝা এখন যদি তা 20 কেজি হয়ে যাব, 10 কেজি মাথার থেকে পায়ে গাম পড়তে আছে। এই বুদ্ধিজীবীর বুদ্ধি ধরিয়া এই বুড়া মানুষ কলাগুলা চুলছে। এখন চুলে ওড়া খাসি পড়ছে, সোলার সঙ্গে সঙ্গে প্রথম মুসিবত শুরু হয়ে গেছে মশার মাছের আন্দোলন। একটা চেহারাতে বসে, আর একটা নাকে বসে, আর একটা কানে বসে। বুড়া মানুষ কি আইনবো না, মশা মাছি দৌড়াইব। এখন গিয়া বসছে সমুনি বাজারে অথবা চন্দ্রগঞ্জ বাজারে, কলা বাজারে বসছে। হায়রে সিরিয়ালে সিরিয়ালে কলার ব্যবসায়ীরা দোকান গ্রামের শহর থেকে কলা নিয়ে আইছে, এর থেকে নিম্নের কলা বিক্রি হইয়া যাইতেছে। আর বুড়ার কলার সামনে যখন আসে তখন মানুষের নাকে হাত লাগায়। বুড়া তো প্রথমে বুঝতে পারে না, ঘন্টাখানিক পরে পাশের এক দোকানদার ভাইকে জিজ্ঞেস করে, ভাই তুমিও কলা বেচতে আইসো? আমিও কলা বেচতে আইছি, আমার কলাগুলা নতুন বড় ছড়ার কলা, তোমার গুলা বেচা হইয়া যায়, আমার গুলা দেখি নাকে হাত দেয় কেন? কয় বুড়া মিয়া তোমার মাথা নষ্ট হয়েছিনি কোনো, আসলে কলার চামড়া গুলা কিনছো? কয় চামড়া গুলা এক বুদ্ধিজীবীর বুদ্ধির কারণে আমি রাখি দিয়ে আসছি পথে। কলা নিয়ে আইসো, কলার চামড়া আনো কেন? আল্লাহ ফরমান বন্দারে, তাকুলুনাহু ওয়া তালিফুনা বিহি দাওয়াবাকুম, তোমার কলাকে রক্ষা করার জন্য আমি কলাকে প্যাকেট করছি চামড়া দিয়া, তোমার আপেলকে প্যাকেট করছি চামড়া দিয়া, তোমার কমলা, তোমার মালটার ভিতরে
টক মিষ্টি রসগুলাকে আমি আল্লাহ এক সুন্দর পলিথিন দিয়া প্যাকেট করে দিছি। দুনিয়ার পলিথিন খাইলে 6 মাস পরে তোমার পেট অপারেশন করতে হবে। কমলার মালটার সঙ্গে কত পলিথিন খাইলা রে বন্ধা, তোমার সূক্ষ্ম মেশিন পাকস্থলীর কোন সমস্যা হইল না। এগুলা কে বানাইছে বলেন? জোরে সোরে বলেন কে? আল্লাহকে বুঝার জন্য, আল্লাহকে বুঝার জন্য, আল্লাহর আহকামাতকে বুঝার জন্য আল্লাহ বুঝা দিতেছেন। আজকে আমার মা বোনদেরকে ধোঁকা দিতেছে। আল্লাহ বলে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। হে মহিলারা, হে মহিলার মায়েরা, যদি ঘর থেকে বের হইতে হয় তো দুটা শর্ত আছে। একটা শর্ত হইল ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, মাথা থেকে পাও পর্যন্ত একটা বোরকা গায়ে দিতে হবে। যে বোরকাটা হবে ঢোলা ডালা মোটা কাপড়ের, যে বোরকার উপর দিয়ে তোমার শরীরের গঠন দেখা যাবে না, যে বোরকার উপর দিয়ে তোমার শরীরের রং রূপ কোনো কিছু দেখা যাবে না, গঠনও দেখা যাবে না, শরীরের রঙও দেখা যাবে না। ঠিক না বে ঠিক? কার হুকুম? কার হুকুম? ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, একটা ডোলা ডালা বোরকা তোমার দেহরক্ষী হিসাবে তোমার একজন অরিজিনাল মুহাররম পুরুষ, তোমার বাবা অথবা তোমার ভাই অথবা তোমার স্বামী, যাদের সঙ্গে শরীয়তে তোমার দেখা দেওয়া চলাফেরা বৈধ আছে, অরিজিনাল একজন দেহরক্ষী তোমার সঙ্গে নিয়ে, তাহলে তুমি ঘর থেকে বের হইতে পারো। কার হুকুম? জোরে সোরে বলেন কার হুকুম? এখন এখন দেহরক্ষী বানাইছে, এত তো তার উপর কোনো ঢাকনা নাই, কলার চামড়া খুলি ফেলাছে। জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। এত তো এরকম লোভ লালসা লাগাইয়া দিছে। আর দেহরক্ষী বানাইছে কারে? ওই মেয়ের দেহরক্ষী বানাইছে তার দুলাভাইকে। জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। মেয়ের দেহরক্ষী বানাইছে, তা অভিভাবক বানাইছে তার বন্ধুকে, ক্লাসমেটকে। জোরে সোরে বলেন না নাউজুবিল্লাহ। ও ভাইরা, আপনার এই হিয়ালের সামনে যদি আপনার মুরগা গুলারে দিয়া কয়, হিয়াল এই আমার মুরগার খাসিটা তোর সামনে দিয়া গেলাম, তুই এগুলো একটু হেফাজত কর, কথাটা বুঝেন না? হিয়াল চেনেন? আপনার দেশে কি করেন? আপনার দেশে হিয়াল কয় না শিয়াল কয়? হিয়াল আসেনি আপনার দেশ? ওর বাপরে বড় চালাক। ঠিক না ভাই? ঠিক, বড় চালাক। এখন আপনি মুরগা দিয়েছেন কার কাছে? হিয়ালের কাছে। আরে শুটকির প্যাকেটটা দিয়েছেন বিলের কাছে। বিলের কয় শুটকির প্যাকেটটা তুই হেফাজত কর। শুটকির প্যাকেট আমানত রাখছেন কার কাছে? বিলে। কি বছরে একদিন সুযোগ আল্লাহ মিলেছে, কি বলেন? ঠিক না ভাই? ঠিক। হিয়ালে কেবল বছরে একদিন সুযোগ আল্লাহ মিলেছে। শুধু মুরগি নয়, খাঁচা সহ আমও যাইব, সালাও যাইব। ঠিক না ভাই? ঠিক। শুধু মুরগি নয়, খাঁচা সহ সব লইয়া হিয়ালে কোন দিকে যাইব, কোন বাগানে যাইব, কি বলেন? ঠিক না ভাই? ঠিক। সুপারি বাগান, নারিকেল বাগান যেটা বেশি অন্ধকার, সেখানে গিয়ে হিয়াল ফলাইব। ও ভাইরা, কার হুকুম নষ্ট করার কারণে? আল্লাহর হুকুম নষ্ট করে। ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। বর্তমান আবার বোরকা একটা গায়ে দেয়, এটা ইসলামী বোরকা ন, কি বলেন? বোরকার থেকেও আপনার শাড়ির থেকেও বোরকার আকর্ষণ বেশি, কি কন? ঠিক না ভাই? ঠিক। তো এটা বোরকা কেন লাগাইলেন? বেড়া দিবেন ক্ষেতকে রক্ষা করার জন্য। বেড়াইয়ে যদি ক্ষেত খায়, ওমা বুঝেন না? আপনি আলু খেতি করছেন, ওই মাঠের মধ্যে আলু খেতি করছেন, কুমড়া খেতি, কদু খেতি, আরো কত খেতি করে না? এটারে বাদি কাফিরা বা মন্দরে গেছে যাচ্ছে, ওদের দিকে বেড়া দেয়, দেয়নি? দেয়। তো বেড়া এটা কেন দেয়? ক্ষেতকে রক্ষা করার। এখন যদি খেতে যদি বেড়ায় যদি ক্ষেত খায়, এই বেড়ার দরকার নাই। ঠিক না ভাই? ঠিক। এই বেড়ার কি নাই? দরকার নাই। ও ভাই, এরা কথা বুঝে আসছেনি? আল্লাহ ফরমান ওয়ানজালা মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, পালতা है बीज को मिट्टी की तारीकी में कौन दरियाओं की मौजों से उठाता है सहाब, किसने लाया खींच कर दक्षिण से बादे साजगर,
खाक ये किसका है, किसकी है ये नूरे आफताब। बंदा আল্লাহর হুকুম গবেষণা করলা না, কে তোমার জন্য সাগর থেকে সাগরের পানিগুলাকে মেঘের মাধ্যমে সাপ্লাই দিয়া দিছেন, এরপরে মেঘের চাকাগুলাকে বৃষ্টিতে পরিণত করছেন। সুবহানাল্লাহ। এক একটা চাকা যদি এক এক দেশে পড়তো, এক এক চাকা দ্বারা একটা জেলা ধ্বংস হইয়া যাইত। আল্লাহ ফরমান ফাআনজালা, এটাকে আল্লাহ পাক মেঘটাকে বৃষ্টির ফোঁটা ফোঁটা বানাইছেন। এবং যখন বৃষ্টিটা আরম্ভ হয়, তাফসীর কিতাবে আছে এত কোটি ফেরেশতা দায়িত্ব পালন করে। কত কোটি ফেরেশতা? হযরত জালালউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর দুররে মনসুরে ইমাম মুজাহিদ থেকে রওয়ায়াত করেন, যিনি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ। ইমাম মুজাহিদ থেকে বর্ণনা করেন সহিহ সনদের দ্বারায়, যখন বৃষ্টি আরম্ভ হয় আকাশ থেকে এতগুলা ফেরেশতা দায়িত্ব পালন করে। প্রতি ফোঁটা বৃষ্টি নিয়ে একজন ফেরেশতা জমিনও আসে, এই ফোঁটা রেখে দেয়, ছেড়ে দেয় না, যাতে করি এই ফোঁটা বৃষ্টি দুর্বলের পানি একটা পিপিলিকার গায়ে পড়লো সে ব্যথা না পায়, একটা মশা মাছির গায়ে পড়লো যাতে সে ব্যথা না পায়। এখন চিন্তা করেন, যখন বৃষ্টি আরম্ভ হয় তখন কত কোটি ফেরেশতা দায়িত্ব পালন করে, কোনো হিসাব আছে নাকি বলেন? এগুলা কার জন্য? আপনা আমার জন্য, ঠিক না ভাই? ঠিক। ওয়া আনজালা মিনাস সামাই মান ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। বন্দারে, এগুলোর উপরে গবেষণা করো, সাবধান, আল্লাহর সঙ্গে শিরক করিও না, আল্লাহর হুকুমের সঙ্গে শিরক করিও না, আল্লাহর ইবাদতের সঙ্গে শিরক করিও না, আল্লাহর জাত ও সিফাতের সঙ্গে শিরক করিয়া মুশরিক সাজিয়া কখনো কবরে যাইও না। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলোকে শুধু কোরআন শরীফের এই আয়াতে নয়, আরো বিভিন্ন আয়াত আরো সহজ করছে। কেউ প্রশ্ন করতে পারেন, হুজুর বিষয়টা কঠিন, আমি একজন কৃষক মানুষ, জীবনে কখনো মাদ্রাসায়ও পড়িনো, স্কুল কলেজেও পড়িনো, কোনো প্রতিষ্ঠানে বারান্দা দিয়েও হাঁটিনো, আমি বুঝবো কেমনে? আল্লাহ বলে তোমার জন্য বুঝা আরো সহজ। ওই তুমি সূরা নাহলের আয়াতকে তেলাওয়াত করো। আল্লাহ ফরমান ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিল লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। আপনারা এখানে বহুত বাইরে আছেন যাদের গোয়াল ঘরে গরু ঘরে দুধের গাবি আছে, আসেনি? আসেনি? এরকম কি বলেন? ও তোমার জন্য আরো সহজ করে দিলাম, তুমি আরো সহজ গবেষণা করি আমি আল্লাহকে চিনতে পারো, আমি আল্লাহর কুদরতকে বুঝতে পারো, আমার শরীয়তকে বুঝতে পারো, আখিরাত কবর হাসরকে বুঝি পাক্কা ঈমান লইয়া কবরে আসতে পারো। কত দুধ তুমি গাভীর বাট থেকে তুমি দহন করলা। হে কৃষক ভাই, কোন একদিন তুমি এক গ্লাস দুধকে একটা কাঁচের গ্লাস লইয়া হাতে লাও, আর এই দুধকে জিজ্ঞেস করো, দুধ কত দুধ বের করলাম আমার গাভীর ভিতর থেকে, এই দুধ তুমি কিভাবে আসলা? গাভীকে আমি ঘাস খাওয়াই, খৈল খাওয়াই, বুসি খাওয়াই, তিতা লতা খাওয়াই, বাসি বাসি পান্তা ভাতার পচা মাড়গুলা খাওয়াই, এগুলা তার পেটে গিয়া লাদা হয়, সোনা হয়, মলমূত্র হয়, এগুলা তার পেটে গিয়া রক্ত হয়, মাংস হয়। এর লাদা সোনা রক্ত মাংসের ভিতর থেকে দুধ তুমি কিভাবে আসলা? তোমার মধ্যে লাদা সোনার গন্ধ নাই, রক্তের রং নাই, কাঁচা গোশতের গন্ধ নাই, তোমার মধ্যে ভুসির গন্ধ নাই। গাভীকে আমি পচা পান্তা ভাতার বাসি মাড় খাওয়াইছি, এগুলাও তার মধ্যে নাই। তিতা তিতা রিফুজুল্লতা খাওয়াইছি, রিফুজুল্লতার তিতাও তোমার মধ্যে নাই। ঠিক না বে? ঠিক কি বলেন? রিফুজুল্লতা চিনেন নেই আপনারা? এটার বাংলাদেশও 22 নাম আছে। কয় নাম আছে? আমাদের লাকসামার নোয়াখালী কয় রিফুজিল লতা, ওই দাউদকান্দি দিকে কয় জিয়ারিল লতা, চাঁদপুর কয় পাহাড়িয়ার লতা, আপনার বরিশালের দিকে কয় বাসান্না লতা। আপনার দেশে কি কয়? এক দেশ, এটার বাংলাদেশের 22 নাম আছে। কয় নাম আছে? রিফুজিল লতার পাতাগুলা কি তিতা না মিষ্টি বলেন চাই?
খুব তিতা, কি বলেন? কিন্তু দুধের গাভীর মুখে এটা লাগে একেবারেই। দুধের গাভী গিয়ে যখন দিবেন না, তখন এটা মনে হয় দুধের গাভীর কাছে কেমন লাগে, আলাউদ্দিনের মিষ্টির মতো লাগে। কি মজা মারি খায় সেই, ঠিক না ভাই? ঠিক। দেখেন আপনার আমার জিব্বার রুচি আল্লাহ কেমন বানালো, হের জিব্বার রুচি আল্লাহ কেমন, সুবহানাল্লাহ ওয়া বিহামদি। কি বলে, ঠিক না ভাই? ঠিক। এটা মনে হয় কুমিল্লার 1 নম্বর পোড়াবাড়ির রসমালাই, ঠিক না ভাই? ঠিক। নাহলে দেখেন অন্য কোন ঘাস দুধের গাভী এত মনোযোগ সহকারে খায় না। রিফুজুল লতা পাইলে একবারে লতাটা সহ খায়, শুধু ফাতানো। কিন্তু সারাদিন আপনি দুধের গাভীটারে আপনি রিফুজুল লতা খাওয়াইয়েন, আজকে আর কিছু খাওয়াইয়েন না, পরের দিন কি দুধ তিতা হবে? তাহলে এই তিতা লতা থেকে এই মিষ্টি সুস্বাদু দুধের ব্যবস্থা কে করেছে? বলেন কে করেছে? আল্লাহ ফরমান, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিল লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। সুবহানাল্লাহ। ঢাকায় একটা মিষ্টি দোকান আছে আল রাজ্জাক। আমি যেখানে জুমা পড়াই, আমার জুমা মসজিদের পাশে আল রাজ্জাকের মিষ্টি সারা ঢাকার মধ্যে 1 নম্বর গাভীর। তো মিষ্টি যে বানায় কয়, হুজুর শুধু গাভীর দুধের ছানা থেকে আমি 22 প্রকারের মিষ্টি বানাই। কয় প্রকার কোন? 22 প্রকারের মিষ্টি। এগুলো আয়োজন কি করছে? আল্লাহ ফরমান, ওমিন সামারাতিন নাখিল ওয়াল আনাব। এই শীত মৌসুমে তুমি গবেষণা করো, ওই খেজুর গাছের মাথাকে অপারেশন করে তুমি যখন তার মধ্যে নলি বসাইয়া দাও, সুবহানাল্লাহ। ফরিদপুর গিয়া দেখেন, যশোর গিয়া দেখেন খেজুর গাছের অবস্থা, মাঠ ভরা খেজুর গাছ। গত বছর গেছিলাম সেই যশোরে, সুবহানাল্লাহ বিহামদিহি। খেজুর গাছের মাথার মধ্যে আপনি যখন এই মাথাটারে অপারেশন করে পরিষ্কার করে নলি একটা লাগাই দেন নাকি বলেন, লাগাইয়া তার মাথার মধ্যে একটা কলসি বসাইয়া দেন, দেননি কি বলেন? দেননি বলেন তো? রস বাইর হয়নি, রস বাইর হয়নি। কোন এ রস কই থেকে আসে? নলি বসাবেন খেজুর গাছের গোড়ার মধ্যে না, কলসি গোড়ার মধ্যে না লাগাইবেন, কারণ মাটির সঙ্গে সংযোগ ডাইরেক্ট কি আগার না গোড়ার? তো গোড়াও সে মাটির সঙ্গে সংযোগ, রসের লাই কাটে না আগা। এটা কেমন হইল? যুক্তি না আসলে আপনি আল্লাহকে বিশ্বাস করতেন না, এখানে কেমনে বিশ্বাস করেন? কি কথা কি আপনাদের বুঝে আসতেছেন? বুঝে আসতেছেন কি বলে? ওই আগে কার গ্রাম অঞ্চলে বিয়ের মধ্যে সল্লক করতো, সল্লক বাঙাইতে আইলে ভিতরে আর অনুমতি নয়, গ্যাসের মধ্যে আটকাইতো। কি বলেন? আজাগারে জাগা করে, হে জাগা দিয়ে নলি ঢুকায়, নলির মাথার মধ্যে কলসি ঢোকায়, হে কলসির মধ্যে কি পড়ে, কি দিয়া কি বানায়। এটা হচ্ছে সলক। এটা হুরান যুগের বুড়ারা বুঝবো, আমরা বুঝতেন না। আজাগারে জাগা করে, আজাগারে জাগা করে বুঝছেননি? খেজুর গাছের মাথা এটা সব কাঁটা কুঁড়া ননি, এটারে কাটি পরিষ্কার করে আজাগারে কি করছে? জাগা করছে। এরপরে হে জাগা দিয়ে নলি ঢুকায়, নলি পর্যন্ত, নলি একটা বাসে নলি একটা ঢুকায় না, ঢুকায়নি কন? এরপরে সামনেরটা আর কয় না, কারণ নলির মাথার মধ্যে কি লটকায়, হের মধ্যে কি কি পড়ে, হেদি কি বানায়। এগুলা আমাকে পাড়ায় কিন্তু লাকসাম আর নোয়াখালীর ভাষা একরকম। কথাটা বুঝছেন তো? যেহেতু আবহাওয়া তো সব এদিক থেকে যায়, এদিক থেকে যায় না, এই জন্য আমার বাসা আপনাকে বাসার লগে মিলতেছে না। ওই আমরা নোয়াখালী এক হয়, বাড়িগুলো লাকসাম নোয়াখালী, ঠিক আছে, আবহাওয়া সব এদিক থেকে যায়। কি বলেন? যদি আপনারা এখানে বাধা দেন, আমরা কিন্তু সমস্যা পড়ে যাব। তো এখন দেখেন আল্লাহ পাক কি কুদরত লাগাইছে, খেজুর গাছের মাথার মধ্যে রসের ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ ফরমান, খেজুর গাছের মাথা থেকে রসের ব্যবস্থা করেছি, আঙ্গুর গাছের মাথা থেকে রসের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। তাত্তাখিযুনা মিনহু সাকারান ওয়া রিজকান হাসানা। এই খেজুর গাছ তাফসীরের কিতাবে লেখে, তাফসীরে খাওয়ানের মধ্যে লেখে,
এই খেজুর গাছের মাধ্যমে রস আসে কত, সারা রাত খেজুর গাছ আল্লাহর রাস্তায় দাঁড়ায়, আল্লাহর জন্য দাঁড়ায় দাঁড়ায় কাঁদে, রব্বুল আলামিন তোমার বান্দা রস খাওয়ার জন্য দৈনিক আমার গলা কাটে, দৈনিক আমার গলার মধ্যে ছুরি আর অস্ত্র প্রচার করে, আল্লাহ তোমার বান্দাকে তুমি রস খাওয়াও, আমার কোনো দুঃখ নাই। খেজুর গাছের চোখের ফানি গুলা রসে রূপান্তরিত হইয়া বান্দা তোমার কলসি ফুরি যায়, কিন্তু রব্বুল আলামিন কোনো দুঃখ লাগে না। ওই বান্দাদের দুঃখ লাগে যারা আমার রস খাইয়া কারামবোট লইয়া বসে থাকে, যারা আমার রস খাইয়া বাবির সঙ্গে আলাপ করে, যারা আমার রস খাইয়া বান্ধবী লইয়া ঘুরে, যারা আমার রস খাইয়া ক্যারামবোট আর টাল জুয়ার আড্ডায় বসা, আল্লাহ এদের জন্য আমি খেজুর গাছের দুঃখ লাগে। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ, ঠিক না ভাই? ঠিক কি বলেন? এই জন্য রাত কি ক্যারামবোর্ডের টেবিল লইয়া বইবেন না জিকির লইয়া বইবেন? কি যুবক ভাইরা, ভাবি লইয়া বইবেন না বিবি লইয়া বইবেন? বিবির সঙ্গে কথা বললে ইবাদত হইব, বাবির সঙ্গে কথা বললে জিনার গুনাহ হইব। ওমা, কথাটা বুঝেন না? কি বলেন? হ্যাঁ, কোন কোন দিকে যাবেন এই দিশ ঠিক করার জন্য তাফসীর মাহফিল, ঠিক না ভাই? ঠিক কি বলেন? ومن ثمرات النخيل والأعناب تتخذون منه سكرا ورزقا حسنا पालता है बीज को मिट्टी की तारीकी में कौन दरियाओं की मौजों से उठाता है सहाब, किसने भर दी मोतियों से खोशे गुंदुम के जेब, खाक ये किसका है किसकी है ये नूरे आफताब, दे खुदाया ये जमी तेरी नहीं मेरी नहीं, तेरी अब्बा की नहीं तेरी नहीं मेरी नहीं। আল্লাহর এই জমিনের এত প্রকার ফল খেয়ে আল্লাহর জমিনকে ব্যবহার করি, আল্লাহর জমিনে আল্লাহর নাফরমানি, এটা কখনো চলবে না, কখনো কি চলবে না। তো সূরাতুল বাকারার 21 নম্বর আয়াত থেকে কয়েকটি কথা আপনাদের সামনে পেশ করেছি। প্রথমে বলেছি, যেহেতু আপনারা তাফসীর মাহফিল নাম দিয়ে ফেঁস লাগাইছেন, তাফসীর মাহফিলের আলোচনা হয় ভিন্নে, কথাটা বুঝছেন তো? সরাসরি আল্লাহর কালামে পাক থেকে আলোচনা। আল্লাহ পাক আপনাদের মাহফিলকে কবুল মঞ্জুর ফরমান, আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল মঞ্জুর ফরমান, আল্লাহ পাকের কালামের তাফসীরকে সকলের হেদায়েতের উসিলা এবং জরিয়া বানাইয়া দেন। আমাদের আশা বসাকে আল্লাহ পাক কবুল ফরমান। বহু দূরে থেকে এসেছি, 4টা বাজে উদয়না থেকে গাড়ি চাটছি, পদে 2 ওয়াক্ত নামাজ পড়ছে, তারপরও আসতে 7:45 বাজে গেছে। এই জন্য কথাকে শেষ করে দিলাম। মাদ্রাসার থেকেও আপনার সীমিত সময় শেষ, ইনশাআল্লাহ আলোচনাও শেষ করে দিলাম। আল্লাহ পাক সকলকে, আমাকে আপনাদের সকলকে হেদায়েত নসিব ফরমান। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়র।